হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে বৃহস্পতিবার, তো আজকে গিয়েছিলাম আমার বাড়ির সামনেই, খুব বেশি দূর নয় আর কি, বেলঘড়িয়ায় গেছিলাম মাছ ধরতে। আসলে আগের নেক্সট সানডে মানে গত সানডেতে ছিপ ফেলা হয়নি, তো হাতটা একটু বেশি সুরসুরি করছিল, তো ভাবলাম কী করবো তো সামনাসামনি পুকুর সেরকম পাইনি ভালো, তো গেছিলাম বেলঘড়িয়ায় রাজকুমারদার লোকনাথ পুকুর বলা হয় এটা, মানে লোকনাথ বাবার মন্দির আছে পাশে। আমি আমারটাই করি, আমার থেকে সবাই ঝেড়েছে। তো পুকুরটা আজকে নিয়ে 5 দিন আমার ক্যামেরা। সকালবেলা তো বৃষ্টি বৃষ্টি ভাব, মুড ওয়েদার, যাই হোক অবশ্যই এরকমই ওয়েদার হয়ে থাকে। তো সিট হয়েছিল গোটা 10-12টা মতন সিট হয়েছিল। তো ডান দিক বাদিকে মোটামুটি যারা মাছ ধরেছে আলটিমেট অ্যাভারেজ সবাই ওই 15 থেকে 20 কেজির মধ্যেই আছে অ্যাভারেজ, হয়তো 2-1টা সিট এদিক ওদিক হতে পারে। তো আমি যা হিসাব করে দেখলাম পুকুরটা এবার মাছের সাইজটা 2000 টাকার অনুসারে স্ট্যান্ডার্ড আছে, মানে আপাতত স্ট্যান্ডার্ড বলতে পারি, কারণ মাছের খাওয়াটাও ভালো। কিছু ব্ল্যাক কাপ আছে বড় বড়, কিছু কাতলাও উঠেছে, মানে 2.5-2 কেজি 200 বা 3-এর লাইনের। তো পুকুরটা কিন্তু নেক্সট সানডে হয়ে বন্ধ হয়ে যাবে, এরকমই একটা কথা কানে এসেছে। রাজকুমারদা বলছিল হয়তো নেক্সট সানডে হয়ে হয়তো বন্ধ হতে পারে। পুকুরটা লটারির মাধ্যমে সিট হয়, যদি 25টা বা 30টা সিট হয় তাহলেই লটারি করে, বা দেখা গেল 10টা বা 12টা 15টা যদি সিট হয়েছে, সেই ক্ষেত্রে শিকারীরা যদি সবাই মানে অ্যাডজাস্টমেন্ট করে বসে নেয়, সেই ক্ষেত্রে পুকুর মালিকের কোনো সমস্যা নেই। পুকুরটাতে 3 গাছা ছিপ এলাও আর ছাতুর টোপ। তো আমি যদি টোপ হিসাবে বলি, যেহেতু আমি আজ ছিপ ফেলেছি, আপনারা এই পুকুরে যদি যান নেক্সট সানডে 2000 টাকার টিকিট, সকালবেলায় টিফিন দুজনের অবশ্যই দেয়, জল থাকে, চাও থাকে। তো 2000 টাকার মধ্যে রাজকুমারদা এটা শিকারীদের মানে কোনো জায়গায় যেতে না হয় দূরে টিফিন আনতে, সেই জন্য এটা সব শিকারীকে উনি দিয়ে থাকে। তো যদি মনে করেন যে খুব বেশি চারাও নয় আবার খুব বেশি বড়ও নয়, যে একটু টাইম কাটানোর জন্য যেতে পারেন, তো পুকুরটায় মাছ আছে, এমনকি মাছ খাচ্ছে, তো আপনারা সেটা যেতে পারেন, বিকজ ওই কারণে বললাম। আর রইল হচ্ছে টোপ, না আপনি যদি ছাতুর টোপ মাখেন একটু লাইট করে মাখবেন, লাইট মিনিং কাঁচা ছাতু, আবার সুতো ধরুন দিচ্ছি। একটু ছাতু দিলেন, একটু মিষ্টি দেবেন, মিষ্টিটা একটু ভাবটা বেশি রাখলেন, একটু 2 চামচ নারকেল পচা, ফ্রেশ নারকেল পচা, ঘি, নারকেল তেল, ভাত পোলাও, একটু জল ভাবটা বেশি রাখলেন। জল ভাব মানে কি, অনেকে তেলের ভাবটা বেশি রাখে, এই ক্ষেত্রে তেলের ভাগটা কম রেখে একটু জলের ভাগটা একটু বেশি রাখুন। টোপটা দেখবেন সফট হচ্ছে। এই টোপটা আপনি সারাদিন চালান, যে সিটে বসছেন সেই সিটের লেয়ারটা আগে দেখুন, সবাই কোন লেয়ারে কি ফেলছে, দরকার হলে আশেপাশে শিকারীদের কাছে একটু জেনে নিন, কারণ প্রত্যেক কটা সিটের কিন্তু প্রত্যেক ধরনের লেয়ার নয়, আর ম্যাক্সিমাম সিটের লেয়ার আমার হিসাবে দেখা গেল যদি ছোট হাত মানে একবার যদি খোলা হয় 10 থেকে 15 মানে 15 থেকে 16 হাত যদি হিসাব হয়, তো একটা সিটে এটাই অ্যাভারেজ দেখলাম। তো পুকুরটা ভালোই লাগলো আজকে, তো টাইম কাটানোর জন্য যথেষ্ট ভালো লেগেছে। ইনফরমেশনটা দিলাম, আমারও কিছু মাছ আমি ভিডিওতে দেখিয়েছি, আদার্স সিরিয়াসলি দুপুরের পরে হয়তো সময় পাইনি যে সবার মাছটা দেখাবো। তো আপনারা যেতে পারেন, এইটুকু বলতে পারি লাস্ট ডে অনুসারে। এইবার যেতে পারেন মানে জিনিস বলতে চাইছি যে টাইম কাটানোর জন্য, তাই গেলেই যে আপনি 40 কেজি 50 কেজি মাছ পাবেন সেটা নাও হতে পারে, কিন্তু তো আলটিমেটলি সেটা বিবেচনা করেই যাবেন। আমি যে যাওয়ার কারণটা বলছি, যদি আশেপাশে বা এখন যেহেতু নেক্সট সানডের জন্য যেহেতু রথ আছে নেক্সট সানডে, তো অনেক পুকুরই বন্ধ আছে, তো সেই তুলনামূলকভাবে আমি মনে করি যারা আমাদের নর্থের সাইডে থাকেন তারা পুকুরটায় একবার গিয়ে বসতে পারেন, মানে টাইম কাটানোর জন্য। তো আজকের জন্য এতটাই, একটু ভিডিওটাকে একটু লাইক করুন, লাইক করুন, তাতেও কোনো অসুবিধা নেই, আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার ভিডিওটা কজন দেখছে, বা আমি তাদেরকে হেল্প করতে পারছি কি না, বুঝবো কী করে, বোঝানোর তো একটা রাস্তা দরকার। তো সেটাই আমি বলি, আমার মানে এই ইউটিউব থেকে তো কোনো ইনকামের কোনো প্রসেস নেই, জাস্ট একটা আমার মানে শখ যে আপনাদেরকে জানানো, সেই জন্যই আমি ইনফরমেশন জাতীয় ভিডিওটাই আমি প্রোভাইড করি। যে পুকুরে আমি যাই সেই পুকুরে যতটা পারি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের জন্য এতটাই, গুড নাইট।
এর মধ্যে অনেক ব্যাপার আছে। এইসব কালার এফেকশনটা না খুব বেশি 1 বছর 2-3 মাস থাকে যে কোনো। তারপরে লালচে হয়ে এক কাজ করো, কালগোশগুলো সব মোটারে দিয়ে দাও। বাড়া মুখটা থেকে এইটুকু রিপিট কি খাবে না তুমি কালগোশ? ইস, কি কয় ঠিক আছে, যত মাছ